আপনি আপনার সাপ্তাহিক ছুটি কিংবা মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, এই সমস্ত জিনিসগুলো আমরা আদায় করতে পেরেছি। সেটার একটা তালিকাও এখানে আছে, কিন্তু আউটসোর্সিং প্রথাই বাতিল করা সেটা আমরা পারি নাই। তো প্রথা বাতিল না করলে অন্ততপক্ষে আপনি এই যে চাকরির তার নিশ্চয়তা তো দিতে হবে। সেই নিশ্চয়তার ব্যাপারে কিন্তু কথা হয়েছে। 7 গ এবং ঘ, সেবা গ্রহণের মেয়াদ অর্থ বিভাগের সম্মতিক্রমে নির্ধারিত হবে এবং সাধারণত সেবা গ্রহণের মেয়াদ 2 বছর হবে, তবে বিশেষ ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে উক্ত মেয়াদ হ্রাস বৃদ্ধি করা যাবে। সেবা ক্রয়কারীর অনুমোদন ব্যতীত সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা কর্মী পরিবর্তন করতে পারবে না। এটা তো 25 ইতিমধ্যে নীতিমালাই সরকারের নীতিমালা প্রয়োগ হচ্ছে। আপনাদের এখানে একটা আছে 74টি প্রতিষ্ঠানের আপনারা বিবরণ দিয়েছেন, তার মধ্যে 56টি প্রতিষ্ঠানে এইভাবে নানান রকম অনিয়ম চলছে এবং নীতিমালা প্রয়োগ চলছে না, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কোনো কোনো প্রতিষ্ঠানে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করছেন যখন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করছেন। তাহলে যখন এই যে নূর যখন বলেন, নুরুল হক নূর আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, যে আপনারা মন্ত্রী মহোদয়রা অর্থাৎ উপদেষ্টা মহোদয়রা, সচিব মহোদয়রা, আপনারা তো বৈঠক করেন, আপনারা তো কাজ করেন, আপনাদের কাজের তালিকা জানতে চাই, সেখানে আমাদের কথা আলোচনা করেন কিনা? দেশের লক্ষ লক্ষ মানুষের স্বার্থ আপনাদের এজেন্ডাভুক্ত হয় না, আপনারা কোন মহাভারতকে শুদ্ধ আর অশুদ্ধ করছেন? দেশের জনগণের জীবনের সংকট যদি আপনাদের এজেন্ডার ভুক্ত না হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে এই যে নীতিমালা প্রয়োগ হচ্ছে না, আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না, আপনাদের তলার প্রতিষ্ঠানগুলো টাকা পয়সা খেয়ে এইসব নীতিমালা বাস্তবায়ন করছে না, অথবা লেনদেন করে অথবা অবহেলার কারণে, যে কোনো কারণেই করতে পারে, সেটা তো দেখার দায়িত্ব আপনাদের, দেখতে হবে। সুতরাং পরিষ্কার করে বলা আছে যে এইখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সুপারিশ ছাড়া অথবা তাদের কোনো সুনির্দিষ্ট মতামত ছাড়া কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি ওই প্রক্রিয়াটাই চলছে, যে এইখানে এই প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে আবার লোক নেবে, প্রতি লোক প্রতি 3 লাখ 5 লাখ টাকা নেবে, তারপরে তাদেরকে নিয়োগ দেবে। পুরনো লোকগুলোকে বাদ না দিলে তো সেই কাজ করা যাবে না। অতএব তাদেরকে একটা দোসর টোসর ইত্যাদি নাম দাও, আর না হয় এখন নতুন করে একটা শর্ত আরোপ করো। ওই যে এখন এসএসসি সার্টিফিকেটের শর্ত আরোপ করা হচ্ছে, তা আগে করেন নাই কেন? আগেই করতেন। এগুলো তো আমরা বুঝি। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে কেমনে মানে নানান টেন্ডারে ঠিকাদারি কাজে কিভাবে মানে দুর্নীতি হয় এবং কিভাবে নিজেদের পছন্দের লোকজনকে দেন, এমন শর্তাবলী প্রজেক্ট ডিরেক্টররা তৈরি করে যে তাদের পছন্দের লোকই কেবল এটা পূরণ করতে পারে, আর কেউ পারে না, এবং ওইভাবেই লেনদেনটা চলে। বাংলাদেশে অভ্যুত্থান দাবি করছে দুর্নীতি আর লুটপাটের মূল উৎপাটন করা হবে, সেইটা আমাদেরকে করতে হবে, না করলে বাংলাদেশ এগোতে পারবে না। বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। শেখ হাসিনা যেখানে নিয়ে এসছে এটা মুখ থুবড়ে পড়ার অবস্থায়। এই দুর্নীতি লুটপাট চুরি যদি বন্ধ না হয় এইটা করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি দেশে আমলা, পুলিশ প্রশাসন, পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এইগুলোর যে সংস্কার, এগুলোর যে পুনর্গঠন, সেই কাজ ঠিকমতো হয় নাই। প্রথম দিকে তারা বলেন যে এগুলো ভেঙে পড়েছে তাই কাজ করে না, এখন দেখি যে ওনারা যা বলে তাই হয়। সরকারের কাজকর্ম আর সরকারের নির্দেশ আর তেমন কিছু বাস্তবায়ন হয় না। এই যদি বাস্তবতা হয় তাহলে অভ্যুত্থানের যে আত্মত্যাগ, তার মধ্য দিয়ে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, বরং তার বিপরীত পথে আবারও হাঁটা হবে, সেটা ব্যাহত হতে শুরু করবে। আমরা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ব্যাহত হতে দিতে পারি না।